এই পর্যন্ত মোট হয়েছে 5921.6 কিলোমিটার। ট্রিপে জিরো হয়ে গেছে। বেরোচ্ছি জয়পুর ফরেস্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি অপর্ণাকে নিয়ে জয়পুর ফরেস্ট যাচ্ছি। যাবো আরামবাগ হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা একলক্ষী ব্রিজটা নেব। আজকে আকাশ মেঘলা, বৃষ্টি হয়নি, কিন্তু যে কোনো সময় বৃষ্টি হতে পারে। পেছনে টপ বক্স নিয়েছি, ওয়াটারপ্রুফ যা যা নেওয়ার সমস্ত নেওয়া আছে, কিন্তু দেখা যাক কি হয়। আমরা এখন যাচ্ছি সদরঘাটের দিকে। ব্রিজ আমরা পেরিয়ে যাচ্ছি এখন। দামোদরে দেখছো এখন জল আছে, কিছুটা জল আছে। সদরঘাটের ব্রিজ এর উপর দিয়ে যাচ্ছি। রাস্তা কিছুটা মেরামত হয়েছে মনে হচ্ছে, আগে তো একেবারে খানাখন্দ হয়ে গিয়েছিল। আর এই দেখো মেঘের ঘন ঘটা আকাশে, এখানে চাকাটায় হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে। এখন আছি বর্ধমান আরামবাগ রোডের ওপরে। আমরা এখন শেয়ারা বাজার রেলগেটটা পেরোচ্ছি। এই রাস্তায় প্রচুর হাম, দেখো সামনে ট্রেন যাচ্ছে। এই হচ্ছে বাঁকুড়া যাচ্ছে। ডান দিকে রাস্তাটা যেটা দেখছো এটা বর্ধমান আরামবাগ রোড, আর এটা উচালন একলক্ষী রোড। এই রাস্তাটা সোজা গিয়ে আবার বাঁ দিকে যাবে, গিয়ে আমরা মূল রাস্তাটা যেটা পৌঁছে যাব, ওখান থেকে একলক্ষী ব্রিজ হয়ে যাব। এটা অনেকটা শর্টকাট হবে। আমরা আরামবাগটাকে একটু অ্যাভয়েড করে দিলাম। সুন্দর রাস্তা, উচালন একলক্ষী। এই রাস্তাটা একবারে দারুণ রাস্তা, কোনো হাম্প নেই, কোনো খানাখন্দ নেই, খুব বেশি চওড়া নয়। এই যে বাঁকগুলো আছে এগুলো একটুখানি টার্নিংগুলো একটু দেখে চলতে হবে, তাহলে সব ঠিকঠাক আছে। দুপাশে মাঠে দেখো চাষ হচ্ছে, ওইদিকে ট্রাক্টর চলছে, মাঠে জল, আবার এখানে কারখানাও রয়েছে, বীজ রোয়া চলছে এখানে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমরা এগিয়ে যাচ্ছি উচালন একলক্ষী রাস্তা ধরে। একলক্ষী ব্রিজে দ্বারকেশ্বর নদী পেরোতে হবে আমাদের। স্কুলের মাঠ, আর এই যে একলক্ষী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত 1955। একলক্ষী ব্রিজে অ্যাপ্রোচে আমরা এসে গেছি। একটু চাটা খেয়ে নিতে হবে, দেখি কোন দোকানটায় দাঁড়ানো যায়। 1.4 কিলোমিটার, 9:35 বাজছে। দ্বারকেশ্বর নদী বয়ে চলেছে। এটা পুরুলিয়া শহরের উত্তর পূর্ব ছোটনাগপুর মালভূমির পাদদেশে ধলেশ্বরী বা ঢলকিশোর নামে শুরু হয়। তারপর এটা বাঁকুড়া শহরের পাশ দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব এক ঘাটাল শহরের কাছে এটা শিলাবতী নদীর সাথে মিলিত হয়েছে, যেখানে এটার নাম হয়েছে রূপনারায়ণ। এখান থেকে বেঙ্গাই মোড় আর 2.5 কিলোমিটার মতো। এই জায়গাটা হচ্ছে ইদলবাটি। ওখান থেকে উঠে আমরা অহল্যাবাই রোডটা ধরবো, যেটা ওই আরামবাগের দিক থেকে আসবে। আমরা চলে যাব ডান দিকে। এই যে রাস্তাটা বাঁ দিক থেকে আসছে, আরামবাগের দিক থেকে আসছে। এটা আমরা যদি সোজা যাই এখান থেকে কামারপুকুর 6 কিলোমিটার, আর ডান দিকে কোতলপুর পড়বে, আর বাঁ দিকে আরামবাগ হচ্ছে 14 কিলোমিটার। এখন আমরা ডান দিকে যাব। আমরা যদি আরামবাগ দিয়ে আসতাম, এই যে স্ট্রেট এইটা দিয়ে বেরিয়ে যেতাম। এই যেটাই উঠলাম এটা অহল্যাবাই রোড, আর এইদিকেই জয়পুর ফরেস্ট পড়বে। আর এই রাস্তাটাই বিষ্ণুপুর, সোজা গেলে বিষ্ণুপুর। চলো দেখি যদি সময় পাই বিষ্ণুপুর ঘুরে আসবো একবার। এইটা আমরা ঘুরে ডান দিকে যাব, আর বাঁ দিকে গেলে দীঘা। এটা কোতলপুর, নেতাজি মোড় কোতলপুর। মোটামুটি 51 কিলোমিটারের ওপর চলে এসেছি বাড়ি থেকে। আর 20 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাব বনলতা, জয়পুর ফরেস্টের বনলতা। একবার বনলতা ঢুকবো। তো কোতলপুরের ভেতর দিয়ে যাচ্ছি, এটা একটু কনজাস্টেড, সরু রাস্তার ভেতরেও সিগন্যালিংয়ের ব্যবস্থা আছে, খুব ইম্পর্টেন্ট রোড। জয়পুর ফরেস্টের রেঞ্জ শুরু হলো, আর একটু বাঁ দিকে পেট্রোল ভরে নিই। আমরা এখন জয়পুর ফরেস্টে বনলতা রিসর্টের কাছে এসেছি। প্রায় 70 কিলোমিটার, 69.5 কিলোমিটার। তা
এখানে, হ্যাঁ এখানে জিজ্ঞেস করে নি কোনখানটা দিয়ে ঢুকতে হয়। আগে তো এইদিকে ঢুকেছিলাম। ভাই কোথায় ঢুকবো, কোন দিকে ঢুকবো? রিসর্টে যাব। এখানে আমরা ঢুকবো। কি সুন্দর জায়গা দেখো। এখানে বনলতায় বুকিং করতে হয়। রিসেপশন, এই যে বুকিং অফিস। টাকার ব্যাপার, কি ব্যাপার বলছে, এদের রেট কত কি বলছে সেগুলো একটু দেখে নি। আমরা এখন একটু বনলতার ভেতর ঢুকছি। আর এদের রুম ভাড়া হচ্ছে স্ট্যান্ডার্ড রুম উইথ এসি 2500, আর একটু বেটার হচ্ছে 3500। আচ্ছা এখানে দেখো এই যে এমু পাখি, কোনো ছবি তুলে নেওয়া হলো আর আমি একটু লোকেশনটা অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের এমু পাখি দেখা হলো। এবার দেখতে যাচ্ছি মাগুর মাছ। এই দেখো বাঁ দিকে ড্রাগন ফলের এই যে গাছটা, এটা আমরা একটা ব্লগ দেখিয়েছিলাম ওর গ্রামের ওখানে। প্রচুর গোলাপ ফুটবে এটা এইখানটায়। আর এইখানে আছে বড় বড় মাগুর মাছ। আর ডান দিকে হচ্ছে আরামবাগ, আর বাঁ দিকে বিষ্ণুপুর, আর এই হচ্ছে জয়পুর ফরেস্ট। এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, এয়ারোড্রাম একটা পুরনো, আমরা যেমন ওই ওর গ্রামে দেখিয়েছিলাম একটা, সে অনেক বহু আগেকার একটা এয়ারোড্রাম, এখানেও দেখাবো। চলো দেখা যাক কি সুন্দর। এখন বাজে 11:25। বাড়ি থেকে আমরা প্রায় 70.9 ধরো 71 কিলোমিটার চলে এসেছি। দেখছি একটু বিষ্ণুপুর ঘুরে চলে আসি। এখানে থাকলাম না। আচ্ছা এখানে ফরেস্টে হরিণ টরিণ আছে, এখানে আসতে চালাতে বলছে। হরিণ এখান দিয়ে ক্রস করে। সেবার বাইক রাইডে বর্ধমান রয়্যাল এনফিল্ডের সাথে গ্রুপে আমরা এসেছিলাম। সেবার ওই এয়ারোড্রাম যেটা পরিত্যক্ত এয়ারোড্রাম, সেখানে গিয়েছিলাম। দেখি সেইটা যদি একবার যাওয়া যায়। শুধু হরিণ নয়, হাতির পালও এখান দিয়ে মাঝে মাঝে ক্রস করে এবং সেগুলো সমস্ত সতর্ক বার্তা এখানে দেওয়া আছে। এই জয়পুর ফরেস্টটা হচ্ছে নতুন গ্রাম, রাধামোহনপুর, বাঁকুড়া জেলায় অবস্থিত। আমরা জয়পুর ফরেস্টে ঢুকে গেলাম। বাঁদিকে একটা ক্যানেল চলছে। এটা অনেক আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। বর্ধমান রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে আমরা এসেছিলাম, একটা রাইড ছিল। তখন এটা ক্যানেলে জল ছিল, তা এখন ক্যানেলে জল নেই। দেখো কি সুন্দর। জয়পুর ফরেস্টে নিয়ে এলাম।
এ দেখো টোটোর গতিবিধি সব জায়গায়। এই জঙ্গলের ভেতরে আমি একটা টোটো দেখতে পেয়েছি দূরে। আচ্ছা, এখানে আরণ্যক হোটেল আছে, এদিকে গেলে আরণ্যক হোটেল আছে। বিভিন্ন সমস্ত রিসর্টের ভেতরে করেছে, কিন্তু আমরা এখন একটা জায়গায় যেটা যেতে চাইছি, এটা মনে হচ্ছে লোকেশনটা দিয়ে যাওয়াটাই ভালো হবে, এয়ারোড্রামটায়। চলো দেখি কোথায়, এই দিকে কি না কোন দিকে। দাঁড়াও, এখানে একটু দাঁড়াই, এখানে কটা ছবি তুলে নাও। আমাদের ভিডিও হচ্ছে, সামনে হচ্ছে ভিডিও, পিছনে আমার রয়্যাল এনফিল্ড থেকে আবার ছবি উঠছে, তোমরা দেখবে। আচ্ছা, এদিকে ডেন্স ফরেস্ট। একটু নাচো। বন্ধুরা, এই জয়পুর ফরেস্টে আমরা আগে এসেছি রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে, তবে সেই ভিডিওটার লিঙ্ক কিভাবে এখানটাতে অ্যাটাচ করতে হয় সেটা এখনো আমি পারছি না। ওই লিঙ্কটা যদি আমি পাই আমি পরে তোমাদের দিয়ে দেবো। তবে তোমরা যদি স্টাডি ডাইটার চ্যানেলটা তোমরা দেখে একটু খুঁজে নাও, তাহলে সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। মোট 185টা ভিডিও এবং শর্টস আছে, তার মধ্যে ইন্ডিভিজুয়াল লিঙ্ক বের করাটা আমি ঠিক এখনো শিখিনি। যদি কেউ জানো একটু কমেন্ট বক্সে ডিটেলস জানিয়ে দিও প্লিজ। এই রেল লাইন, এই রেল লাইন পেরিয়ে আমাদের যেতে হবে। সেবারও এসেছিলাম, ডান দিকে বিষ্ণুপুর চলে গেল। আমরা জঙ্গলের গভীরে, আরো গভীরে ঢুকে যাচ্ছি। যদিও এখানে পাকা পথ রয়েছে, আগে বড় বড় গাড়ি এখানে যেত। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসও আছে এখানে, জনবসতি আছে ভেতরে ভেতরে। এই যে দেখা যাচ্ছে এখানগুলো আছে। জঙ্গলে পথ হারিয়ে ফেললে কিন্তু আর বেরোনো যাবে না, ওই লোকেশন থেকেই বের করতে হবে। ধরে বসে থাকো। এইটা হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্ট ছিল, তখন সব ওদের যুদ্ধক্ষেত্র সমস্ত এগুলো নামতো এদিক দিয়ে। হ্যাঁ, 80.4 কিলোমিটার হয়েছে, এখন বাজে 12:09। আমরা আছি এখন ব্রিটিশ এয়ারড্রোমে, ওল্ড ব্রিটিশ এয়ারড্রোম, জয়পুর ফরেস্ট। এইখান থেকে আমরা আবার বেরোবো। দেখি আমার চশমাটা কোথাও পড়ে গেছে বোধহয়, চশমাটা একটু খুঁজতে যাচ্ছি। অতঃপর চশমা খোঁজার পালা চললো, আবার ফিরে চললাম সেই রেল লাইনের পাশ দিয়ে। দেখি পাওয়া যায় কিনা, তবে সম্ভবত আর পাবো না। ওইখানটা নেই না, রেল লাইনের গাছটা নেই। এইখানটায় এসে আবার চশমাটা খোঁজাখুঁজি চলছে, এইখানে পর থেকে আর চশমাটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন বাজে 12:30 বেজে গেছে, আর 85.4 কিলোমিটার হয়েছে। আর আমরা কিছু সঙ্গে খাবার ছিল, খেয়ে নিলাম। ইন্ডিয়ান অয়েল পেলাম না, এইচপি পেট্রোল পাম্প থেকে 500 টাকার পেট্রোল ভরে নিচ্ছি। এখানে 105 টাকা 46 পয়সা পার লিটার, আর 4.74 লিটার হলো। স্টার্ট করছি, আবার জয়পুর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। সেকেন্ড পার্ট কালকেই আসছে।